You wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard. I know you heard. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when you... হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই ব্লগটা তো আমার জন্য ভীষণ ভীষণ আনন্দের হতে চলেছে, কারণ প্রায় 6 মাস পর আমি যাচ্ছি কলকাতা। আর একটু একটু মন খারাপও, কারণ 4 মাস তো আমি কারগিলে ছিলাম, তো সেখান থেকে চলে যাচ্ছি। আর এই যে এখানে আমাদের রুমের পাশে যারা দিদিরা, ওরা আমাকে বাই করছে। তো সকাল প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কারগিল থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা শ্রীনগর হয়ে যাব, তো লম্বা একটা রোড ট্রিপই হবে। আর গোটা জার্নিটা এই যে কারগিল টু কলকাতা আমরা একটা দিনে কমপ্লিট করব। তো চলো, সকালবেলা যখন বেরিয়েছি তখন কারগিল মার্কেটের একটা দোকানপাটও খোলেনি, সবই বন্ধ। আমরা এখন আছি দ্রাসের ওয়ার মেমোরিয়ালে। নর্মাল পাবলিকদের এন্ট্রি টাইম কিন্তু আলাদা ছিল, কিন্তু যেহেতু সৌরভ ডিফেন্সে আছে তাই আমাদের কিছুক্ষণ আগে, আমরা যখন গিয়েছিলাম তখন আমরা মাঝে গাড়িটা দাঁড় করিয়ে একটু দেখার জন্য ঢুকেছিলাম, তো আমরা ঢুকতে পেরেছিলাম। 1999-এ কারগিলে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল, যাদের বলিদানের জন্যই আজ কারগিল এখনও অনেক ভালো আছে, এখন শান্তিতে আছে, তাদের উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল। এখানে ব্যাগ, পার্স ইত্যাদি জিনিসপত্র নিয়ে ঢোকা যাবে না, এবং ঢোকার সময় শু থাকতে হবে, কোনো রকম কোনো স্যান্ডেল জাতীয় জুতো এখানে পরা যাবে না, আর কোনো রকম কোনো শর্ট ড্রেস অ্যালাউ না। বাস এইটুকু ইনফরমেশন তোমাদের জন্য। আর সকাল সকাল আমরা যখন গিয়েছিলাম তখনও প্রচণ্ড হাওয়া জোরে আর বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভীষণ ঠান্ডাও লেগেছিল আমাদের। চলো, গাড়ি ফাড়ি আসছে মনে হয়।
ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে কিছুটা রাস্তা আসার পরেই শুরু হয়েছিল বৃষ্টির সাথে সাথে স্নোফল। আর যেটা কিনা ছিল কার্গিলের এই বছরের ফার্স্ট স্নোফল, ওখানকার যে ড্রাইভার দাদা ছিল সে বলছিল। আর সেই টাইমটায় আমি ছিলাম আর স্নোফলটা আমি এনজয় করতে পেরেছি, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে আমরা যেতে চলেছি সেই ভয়ঙ্কর পাস, জজিলা পাস ক্রস করতে চলেছি, যেটার উচ্চতা সি লেভেল থেকে প্রায় 11,649 ফিট। আর এটাকে সবাই বলে এন্ডলেস খাদ, যেটা ও পাহাড়ের মানে ওপর থেকে নিচে যেটার খাদ দেখাই যায় না। আমার তো একটু ভয় করছিল, কারণ সেই সময় এর আবহাওয়াও খুব একটা ভালো ছিল না। তারপরে আমরা চলে এসেছি সোনামার্গে। আর এখানে ঢুকলে বোঝা যায় যে আমরা চলে এসেছি, কারণ চারপাশটা পুরো সবুজে ঘেরা, সেই সবুজে ঢাকা পাহাড় ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে একটা পাঞ্জাবি ধাবাতে আমরা চলে এসেছিলাম, আর সকাল সকাল খেয়েছিলাম আলু পরাঠা। আর তারপরে সোনামার্গের সবুজে ঘেরা পাহাড়ি সৌন্দর্য নিতে নিতে, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা তার বেশ কিছুক্ষণ পরে পৌঁছে গেছি শ্রীনগরে। আর এরপরে আমরা এখান থেকে যাব এয়ারপোর্টে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শ্রীনগর এয়ারপোর্টে। বাট শ্রীনগর এয়ারপোর্টের মতো এত চেকিং আমরা অন্য কোনো এয়ারপোর্টে দেখিনি। শ্রীনগর এই এয়ারপোর্টে আসার 1 কিলোমিটার আগে একবার আমাদের চেকিং হয়ে গেছে, আবার এখানে এসে চেকিং করতে হবে পুরোটা। তো সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছি ভিতরে। আর এই যে সামনে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ, ব্যাগ না এখানে আরও অনেক কিছুই ছিল, তবে এখানকার ব্যাগের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর ব্যাগ পার্স এখানে আছে। তো আমি এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি। আর এই ফাইনালি আমি শ্রীনগর থেকে কলকাতা যাওয়ার জন্য ফ্লাইটে উঠেই পড়েছি। আর এই মুহূর্তে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমার মুখটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, কারণ 6 মাস পর আমি কলকাতা যাব, বাড়ি যাব। এটার মজাটাই আলাদা, তাও আবার দুর্গাপুজোর আগে। আর এই দেখো ফাইনালি 3 ঘন্টা জার্নি কমপ্লিট করার পরে আমি আমার শহরে ঢুকে পড়েছি। আর উপর থেকে দেখো কি সুন্দর লাগছে, এটা দেখেই মনে হচ্ছে পুজো পুজো, মানে কলকাতায় দুর্গাপূজা হচ্ছে। এই ভিউটা তো আমি এক্সপেক্টই করেছিলাম, নিজের চোখে দেখে আরও বেশি ভালো লাগছে। আই গেস ফাইনালি আমি কলকাতায় ল্যান্ড করে গিয়েছি। তো এরপরে সমস্ত লাগেজপত্র গুছিয়ে এবার বাড়ি যাওয়ার পথে।
মনে হচ্ছে যে কত দিন পর আমি আমার শহরটাকে আবার দেখতে পাচ্ছি। যখন আমরা কলকাতায় পৌঁছেছি তখন প্রায় রাত 12:30, আর বাড়ি আসতে তো বেশ কিছুক্ষণ। এরপরে বাড়িতে এসে জমিয়ে বিরিয়ানি আর চাপ খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওর মধ্যে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।